21 জুলাই 2025 ঢাকার আকাশে উঠেছিল বিমান বাহিনীর এক F-7 বিজিআই যুদ্ধ বিমান। এটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সোলো ফ্লাইট ট্রেনিং, তার পাইলট জীবনের সবচেয়ে গর্বের দিন। আর এটাই হয়ে উঠল তার শেষ ফ্লাইট। এই সোলো ফ্লাইট ট্রেনিং কোনো সাধারণ প্রশিক্ষণ নয়, এটি একজন পাইলটের সাহস, দক্ষতা ও আত্মবিশ্বাসের সর্বোচ্চ পরীক্ষা। এই ফ্লাইটে থাকে না কোনো কো পাইলট, না কোনো ইনস্ট্রাক্টর, সব দায় দায়িত্ব একজন মানুষের, আর তৌকির ইসলাম ছিলেন সেই একজন। সকালটা ছিল স্বাভাবিক। তৌকির ইসলাম কুর্মিটোলা এয়ারবেস থেকে বিমান নিয়ে উড়লেন উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল। একটি নিখুঁত ট্রেনিং ফ্লাইট, ঠিক যতটা গর্বময় হওয়া উচিত ছিল। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। তিনি কন্ট্রোল রুমকে জানালেন, স্যার, প্লেন আর ভাসছে না, এটা নিচের দিকে নামছে। কন্ট্রোল রুম থেকে তখনই নির্দেশ আসে, ইজেক্ট করুন, প্যারাশুট ব্যবহার করুন, প্লেন ছাড়ুন। কিন্তু তৌকির তখন জানতেন নিচে আছে উত্তরা মাইলস্টোন স্কুল, শত শত শিশু ক্লাসে বসা। একটা মুহূর্ত ভুল সিদ্ধান্ত মানেই দর্শনীয় মৃত্যু। তিনি ফিরে তাকাননি, তিনি ঝাঁপ দেননি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত বিমানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। উইংসগুলো ঘুরিয়েছেন, থ্রাস্ট বাড়িয়েছেন, স্পিড টেনে গেছেন ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত। তিনি চেয়েছিলেন যেন সেই শিশুদের কিছু না হয়, আর তাতেই তিনি নিজেকে বিসর্জন দিলেন। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে বিকট শব্দে আছড়ে পড়ে বিমান। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। কিছু সময় পর স্থানীয়রা মাটিতে রক্তাক্ত অবস্থায় তৌকিরকে উদ্ধার করে। তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। তখনও তিনি জীবিত ছিলেন, কিন্তু 1 ঘন্টার যুদ্ধের পর সব শেষ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আর নেই, যার চোখে ছিল দেশের আকাশ রক্ষা করার স্বপ্ন, যার বুকে ছিল নিজের জীবন দিয়ে হলেও শিশুদের বাঁচানোর অদম্য সাহস। তিনি বেঁচে থাকলে হয়তো হতেন একজন লিজেন্ডারি ফাইটার পাইলট, কিন্তু এখন তিনি হয়ে গেলেন ইতিহাসের পাতায় লেখা এক মৃত্যু দিয়ে জীবন বাঁচানো নায়ক।